শুভ দিন। আশা করছি তোমরা ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি। আজকে রোদ উঠেছে, তা ভাল লাগে। রোদ উঠলে পর মানে রৌদ্র উজ্জ্বল দিন মানে দিনটা হলে পরে না মানসিক দিক থেকে আমি খুব শান্তি পাই। আর মেঘলা হয়ে থাকলে না কিরকম একটা ডিপ্রেশনে ভুগি। তো যাই হোক, তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। যদি আমাকে তোমাদের পছন্দ হয়, ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর লাইক কমেন্ট করো। কমেন্ট করলে পরে আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। তো ভালো থেকো সবাই তোমরা। তো আজকে আমার যেই বক্তব্য সেটা হলো যে দেখবে যে তোমাকে নিচু করার জন্য বা তোমার আড়ালে কথা বলে এমন লোকের কিন্তু অভাব নেই। তোমাকে নিয়ে ক্রিটিসাইজ করা, এমনকি তোমার মুখের সামনেও তারা অনেক কথা বলে যাতে তোমাকে অপমানিত করার জন্য বলে, বা তোমার নামে অনেকে কুৎসাও রটায় যাতে তুমি মুখ দেখাতে না পারো, অযথা বদনাম তোমার রটায়, হয়তো এরকম হয়। এবং এটা যে শুধু সংসারের মধ্যে সীমাবদ্ধ, মানে এই পলিটিক্সটা যে শুধু সংসারের মধ্যে সীমাবদ্ধ তা নয়, কিন্তু বন্ধু বান্ধবের মহলেও তুমি দেখবে যে তুমি হয়তো যাচ্ছ কোনো একটা জামা কাপড় পরে, হয়তো সেই জামা কাপড়ে তারা পরে না বা তাদের বাড়িতে পরার নিয়ম নেই বা অ্যালাউ করে না, কিন্তু তুমি হয়তো কোনো ড্রেস পরেছো। দেখো, মানুষের সাজগোজটা তো তার নিজস্ব ব্যাপার। এবং দেখবে সাজলে গুজলে নিত্য নতুনভাবে মানে নিত্য নতুন বলতে তা বলে তুমি এক গাদা বাজার হাট করলে, পয়সা অপচয় করলে তা না। ঘুরিয়ে ফিরিয়ে সেই জামাগুলো যদি পরো, সুন্দরভাবে সাজো, দেখবে তোমার মনে একটা পরিতৃপ্তি হয়। তুমি নিজেকে ভালোবেসে করো, ও অপরকে দেখানোটা বড় কথা নয়। তুমি একটা মনে তৃপ্তি পাও বা স্বাচ্ছন্দ্য অনুভব করো। কিন্তু অপরদিকে যে মানুষগুলো আছে দেখবে তুমি যেই আনন্দে আছো, তোমাকে যে কেউ কিছু বলছে না যে তুমি এরকম সাজগোজ করছো বলে, কোনো বাধা নিষেধ হয়তো তোমার নেই, নিশ্চয়ই তুমি অশ্লীল জামা কাপড় পরবে না। দেখবে যাদের এইগুলো করে উঠতে পারে না তারা ফ্রাস্ট্রেশনে ভোগে, কিন্তু আসলে কিন্তু তারা ফ্রাস্ট্রেশনেই ভোগে। কিন্তু দেখবে হয়তো তোমাকে দেখিয়ে এমন একটা ভাব দেখালো যে মুখে হাত দিয়ে মুচকি মুচকি হাসছে, তোমাকে আড়াল করার চেষ্টা করছে, কিন্তু ওটা হলো অভিনয়। তোমাকে দেখিয়ে তারা মুচকি মুচকি হাসছে এবং একে অপরের গায়ের মধ্যে এরকম কনুই দিয়ে ঠেলে দিয়ে কানে ফিস ফিস করে কথা বলছে, এবং তুমি স্পষ্টই বুঝতে পারছো যে তারা তোমাকে নিয়ে বলছে। এবং সংসারে হামেশাই হয়ে থাকে যে তোমার কথা তুমি হয়তো 2% বললে, সেটাকে হয়তো 10% করে সেটা কারোর কান ভারী করলো। তখন সে তো বুঝবে না যে তুমি সেটা বলনি, হয়তো সে তোমার সাথে রূঢ় ব্যবহার করতে লাগলো, বা তোমাকে কথায় কথায় অপমানিত করতে লাগলো, বা তোমার সঙ্গে দূরত্ব বজায় করলো। এবং এইগুলো শুধু যে বন্ধু মহলে এবং সংসারে সীমাবদ্ধ না, সেগুলো কিন্তু চাকরি জীবনেও হয়ে থাকে। একে তাকে বুলি করা বলে না, করা, অপমান করা, ঠেস দিয়ে কথা বলা, ব্যঙ্গ করা, এইগুলো কিন্তু হয় চাকরি জীবনেও, এইগুলো হয়। এবং হয় না কারোর হয়তো অপর পক্ষে মানে ওপর মহলে যিনি আছেন তাকে হয়তো তোষামত করে সে হয়তো একটু এগিয়ে যেতে পারবে, তোমাকে নিচে নামিয়ে, এগুলো কিন্তু হামেশাই হয়ে থাকে। তো এইগুলো হওয়ার ফলে কি হয় বলো, তোমার মনে তো দুঃখ হবে, কষ্ট হবে। তুমি এত কষ্ট করে কাজ করছো, তোমার উন্নতির শিখরে উঠেও তুমি উঠতে পারলে না, আকাশ তুমি ছুঁতে পারলে না। এবং সংসারেও জীবনেও তোমাকে, এমনকি তোমার যে কাছের মানুষটা, তোমার স্বামী বা স্ত্রী, তা সেও হয়তো কারোর কথা শুনে তোমাকে অপমান করলো, তুমি খুব দুঃখ পাবে। আবার বন্ধু মহলেও সেটা হয়ে থাকে। একটা জিনিস জানো তো, প্রতিবাদ করতে গেলে দেখবে তোমার প্রতিবাদটাকে তারা গ্রাহ্যই করলো না হয়তো। মানে যেই মানুষটি তোমার নামে বলেছে বা তোমাকে নিচু দেখাবার চেষ্টা করছে, তার গলার আওয়াজ, তার প্রতিপত্তি যে মানে এতটা বেশি যে তার কথাই লোকে বিশ্বাস করলো, তোমাকে দাবিয়ে রাখছে।
তো তোমার তখন না কথা বলে বা ঝগড়া করে বা সাফাই দিয়ে কোনো লাভ নেই, জানো। যেখানে কোনো লাভ নেই সেখানে তুমি সেগুলো করতে যেও না। মানে ঝগড়া করলে পরে কি হবে বলো তো, অযথা একটা কেয়স সৃষ্টি হবে। ঝগড়া তো এমন জিনিস, দেখো মানে যে কথা মানে আদান প্রদান প্রদানের হয় একটা, মানে বিশ্রী কুৎসিত কথাবার্তা আদান প্রদান, তার ফলে কি একটা বিশাল বড় মানে লঙ্কা কাণ্ড যাকে বলে সেরকম ঘটে যেতে পারে। এমনকি আমি জানি যেন থানা পুলিশও হয়ে যায়। তো সেগুলো করতে যেও না। কি করবে প্রতিবাদ করে? যারা করছে করুক গিয়ে। এবং এটাও তুমি কিন্তু মানে ঈশ্বরের কাছে তাদের শাস্তিও ডিম্যান্ড করবে না, যে দেখো ও আমার সাথে এই করলো, ঈশ্বর তুমি ওকে শাস্তি দিও, এটাও করবে না কিন্তু। তাহলে তো তুমি তোমার পারিবারিক শিক্ষা, তোমার নিজস্ব যে যারা লালন পালন করেছেন সেটা পারিবারিক শিক্ষারই মধ্যে পড়ে, তাহলে তো সেটা মানে বিফলে হয়ে গেল। তোমাকে যে ভালো শিক্ষা দিয়ে তোমার বাবা মা লালন পালন করেছে সেটা তো তাহলে বিফলে হয়ে গেল না। তো সেই আর কথাতে কথা বাড়ে, একটা কথা আছে না, বোবার কোনো শত্রু নেই, তুমি চুপ করে যাবে এবং তার ক্ষতি কামনা একদমই করবে না। তুমি এটা তুমি ভেবে ভেবে নেবে যাকে যা ও আমার যোগ্যই না। সম্পর্ক রাখার জন্য তো যোগ্যতা দরকার হয়। তোমার সঙ্গে হয়তো সবার সম্পর্ক রাখার বা বন্ধুত্ব হওয়ার যোগ্যতা তাদের নেই। তো ওটা ভুলে যাওয়ার চেষ্টা করবে। এবং আর একটা জিনিস কী বলো তো, ওদেরকে না ইগনোর করবে। ওদেরকে তোমার খাতা মানে নামের তালিকা থেকে, তোমার খাতায় যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারাই এরকম করে থাকে তাদেরকে তুমি ডিলিট করে দেবে। একটা কোল্ড বিহেভ করবে, মানে তুমি তাদের কাছ থেকে সরিয়ে নেবে। তাদের ভালোতেও তুমি থাকবে না, তাদের মন্দতেও থাকবে না। মানে তাদের যদি ভালো হয় একবারে হিংসে জ্বলে পুড়ে মরবে, তা কিন্তু তুমি একদম করবে না। কারণ তোমার তো পারিবারিক একটা শিক্ষা আছে এবং তুমি তোমার বাবা মাকে কখনো নিচু করবে না এবং সবসময় ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে চলবে এবং তা করবে না। আর দূরত্ব বজায় রাখবে আর ঠান্ডা বিহেভ করবে। এবং দেখবে যেই তাদের তুমি ত্যাগ করলে, তাদের সঙ্গে তুমি সম্পর্ক রাখছো না, যোগাযোগ করছো না, তার ভালোতেও তোমার কোনো রিয়াকশান নেই এবং তাদের মন্দতেও তোমার কোনো রিয়াকশান নেই, বা তাদের খারাপ হলেও তুমি একবারে বেশ হয়েছে, খারাপ হয়েছে, আমার সঙ্গে এটা করেছে তো এই জন্য খারাপ হয়েছে, এই মনোভাবও তুমি রাখবে না। দেখবে যখন তুমি তাদের থেকে অ্যালুফ হয়ে গেলে, নিজেকে সরিয়ে নিলে, তাদের কোনো ব্যাপারে নাক গলাচ্ছ না, দেখবে তারা কিন্তু ভেতরে ভেতরে জ্বলে পুড়ে মরছে। তুমি তাদের সঙ্গে সম্পর্ক রাখছো না, তো তখন তাদের না মনে একটা কি বলবো কৌতূহল জেগে উঠছে, ও কেমন আছে, ও কি করছে, ওদের মধ্যে কি চলছে, ও কি কিনলো, ও এই করলো, কারণ তুমি তো সরিয়ে নিয়েছো। তুমি তোমারটাও তার কাছে প্রকাশ করছো না, তুমি কি কি করছো বা তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, সেগুলো তো প্রকাশ করছো না। তখন দেখবে তার মধ্যে সেই উৎসাহটা বেড়ে যাবে তোমার জিনিস জানার জন্য। এবং তুমি যখন তাকে আমল দিচ্ছ না, পাত্র দিচ্ছ না, সে কিন্তু জ্বলে পুড়ে মরবে। মানে বলে না জ্বলে পুড়ে মরা, সে জ্বলে পুড়ে মরবে। এটাই হলো তার উপযুক্ত শাস্তি। জানো, এটা আমি করে দেখেছি এবং আমার মেয়েদেরও বলেছি যে কখনো ক্ষতি ডিম্যান্ড করবি না এবং তাদের ক্ষতি হলেও বলবি না যে বেশ হয়েছে। দেখবি তুই তোরা নিজেদের সরিয়ে নিবি। কর্মক্ষেত্রে তাদেরও এগুলো ফেস করতে হয়, বুলিয়ে ফেস করতে হয়। দেখবি যখন তুই দেখবি ওদের মানে থেকে ঠান্ডা চোখে তাকিয়ে আছিস, ঠান্ডাভাবে বিহেভ করছিস, কোল বিহেভ করছিস, দেখবি মানে কোনো রিয়াকশান নেই, মুখে রিয়াকশান নেই, কার্যকলাপে কোনো রিয়াকশান নেই, দেখবি ওরা জ্বলে পুড়ে মরবে। জানো, ঠিক তাই হয় কিন্তু। তাই তোমাদেরকেও বলছি, তোমরাও কিন্তু এই জিনিসটা করে দেখতে পারো। আমি এটা করে বেশ ফল পাই কিন্তু। মানে তারা তখন আমার সাথে কথা বলার জন্য, আমার সঙ্গে মেলামেশা করার জন্য, আমার ফেসবুকে আমার কোনো পোস্ট, যারা হয়তো আমাকে নিয়ে এরকম করেছে, আমার মানে আমাকে নিচু দেখিয়েছে, এখন দেখি তারা আমার ফেসবুকে লাইক করে, কমেন্ট করে, কারণ আমি একদম সরিয়ে নিয়েছি। তোমরা করে দেখতে পারো, দেখবে ফল পাবে। আর তোমাদের একটা টিপস দিচ্ছি, সেই টিপসটা করেও দেখতে পারো, তোমাদের আর্থিক দিকে
একটু হলেও সচ্ছলতা আসবে। সেই টিপসটা কি বলছি। এই জিনিসটা প্রত্যেক মঙ্গলবার করবে। তা আমার একটা ছোট্ট ঘটি কিনবে তামার, সেটাতে না প্রত্যেক মঙ্গলবার সেই ঘটিটাকে পরিষ্কার করে, যদি গঙ্গা জল অ্যাভেলেবেল থাকে তো খুব ভালো, মানে আমাকে যে বলেছিল সে গঙ্গা জল ইউজ করতেই বলেছিল, তো ওই গঙ্গা জল ঘটিটাতে ভরে রেখে দেবে। ঠিক তার পরের মঙ্গলবার কি করবে বলো তো, ওই যে জলের ঘটিটা সারা সপ্তাহতে কিন্তু আর জল দেবে না, ওই একদিনই কিন্তু মঙ্গলবার, এবং ওই ঘটির জলটা পরের মঙ্গলবার তুলসী গাছের গোড়ায় ফেলে দেবে, ফেলে আবার ধুয়ে মুছে আবার নতুন করে গঙ্গা জল ভরে রাখবে। এটা প্রত্যেক মঙ্গলবার করতে থাকবে, দেখবে একদিন দুদিনের ব্যাপার না, আস্তে আস্তে দেখবে তোমার হাতে কিন্তু পয়সা কড়ি আসছে। তুমি যদি চাকরি না করো তবুও দেখবে তোমার স্বামী হোক বা সন্তানের দৌলতে তোমার ব্যাংক ব্যালেন্স বাড়ছে। এটা করে দেখতে পারো। আমি প্রতি মঙ্গলবার করি। এবার তুমি ভাববে যে তুমি 1000 টাকা থেকে তোমার 5 কোটি টাকা হয়ে যাবে, সেটা কিন্তু নয়, কিন্তু যেই পরিস্থিতিতে তোমরা আছো তার থেকে তোমরা অবশ্যই উন্নতি লাভ করবে। করে দেখতে পারো। কেমন? থ্যাংক ইউ। কেমন লাগলো আমার উপস্থাপনা প্লিজ কমেন্টের সাহায্যে জানিও, আমার খুব ভালো লাগবে। এবং আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো এবং আমাকে একটু ভালোবাসা দিও। বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।